28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ধর্মীয় নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর থেকে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। 13 দিনের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের উত্তাপ, বাড়ছে অনিশ্চয়তাও। এমন সময় যখন যুদ্ধবিরতির আলোচনা জোরালো হচ্ছে, তখন ইরান বলছে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তারাই। শুধু তাই নয়, এখন থেকে 1 টনের কম ওয়ারহেডের কোনো মিসাইল ছোড়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এখন প্রশ্ন হচ্ছে, কোন শক্তির বলে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো এত সাহস পাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির প্রশ্নে তেহরান এখনই নরম অবস্থানে যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে বলেছেন, ইসরায়েল প্রায় যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি, পুনরায় যুদ্ধ এই চক্র ব্যবহার করে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার দাবি, ইরান এবার সেই চক্র ভেঙে শক্তি প্রদর্শনের মাধ্যমে শত্রুকে থামাতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে চায়। একই সুরে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে। আমরা তাদের হৃদয় পুড়িয়ে দিব। আমরা জায়নবাদী অপরাধীদের ও নির্লজ্জ আমেরিকানদের তাদের কাজের জন্য অনুশোচনা করাতে বাধ্য করাবো। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। নায়েনির ভাষায়, এই যুদ্ধের সমাপ্তি কবে হবে তা ঠিক করবে ইরানি। তবে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জানিয়েছেন, তেহরানও যুদ্ধবিরতি চায়, কিন্তু তার প্রথম শর্ত হল আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালাবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তাও তেহরান চায়। ইরান জানিয়েছে, এখন থেকে খোরামশার 4, সিজ্জিল, খাইবার শেকান, ইমাদ, এমনকি ফাত্তা 1 ও ফাত্তা 2 এর মতো ভারী ও উন্নত ক্ষেপণাস্ত্রই বেশি গুরুত্ব পাবে। আইআরজিসির ভাষায় 1 টনের কম ওয়ারহেডের কোনো মিসাইল আর ছোড়া হবে না। এই ঘোষণার পরে স্পষ্ট হয়েছে, তেহরান এখন সংখ্যার চেয়ে ধ্বংসাত্মক ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। গত 10 দিনে তারা 500 থেকে 750 কেজি ওয়ারহেডের মিসাইল ব্যবহার করলেও সেটি দুর্বলতার লক্ষণ ছিল না, বরং বিশ্লেষকরা বলছেন এটা বড় কোনো হামলার আগে ইসরায়েল আমেরিকার পরিস্থিতি বোঝার চেষ্টা ছিল মাত্র। এই কয়েকদিনে ইরান শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট, অ্যারো, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে তা বিশ্লেষণ করেছে। সামরিক ভাষায় একে বলা হয় রিকনাইসেন্স বাই ফায়ার। এই ধাপ শেষে এখন সামনে আনা হচ্ছে ভারী ও দ্রুতগতির মিসাইল, যেমন খোরামশা 4, যার ওয়ারহেড প্রায় 1500 কেজি, সেজ্জিল, যা সলিড ফুয়েল চালিত, খাইবার শেকান, যার ম্যানুভার করার সক্ষমতা বেশি, ইমাদ, যার গাইডেন্স সিস্টেম উন্নত, আর ফাত্তা 1 ও ফাত্তা 2, যেগুলো হাইপারসোনিক শ্রেণীর ক্ষেপণাস্ত্র। এছাড়া ইরানের অস্ত্র ভাণ্ডারে আছে দেশফুল, জোলফাগার, ফাতে 313, হাজ কাশেম, কিয়াম 1 সহ আরও অনেক ধরনের স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র। ভারী ওয়ারহেডের সবচেয়ে বড় সুবিধা হলো খুব বেশি নিখুঁত লক্ষ্যভেদ না হলেও বিস্ফোরণের ব্যাপ্তি বড় ধ্বংস ডেকে আনতে পারে। আগে 350টি মিসাইল 500 কেজি ওয়ারহেড বহন করলে মোট বিস্ফোরক শক্তি হতো প্রায় 175 টন। এখন যদি মাত্র 50টি খোররামশাহর 4 বা সেজ্জিল শ্রেণীর মিসাইলও ছোড়া হয়, কিন্তু প্রতিটিকে 1 টন বা তার বেশি ওয়ারহেড থাকে, তাহলে ধ্বংস ক্ষমতা আরও ভয়াবহ হবে। একটি খোররামশাহ 4 তেল টার্মিনালে আঘাত করলে পুরো স্থাপনা ধ্বংস হয়ে যেতে পারে, আর একটি সেজ্জিল সামরিক ঘাঁটিতে পড়লে পুরো কম্পাউন্ড অচল হয়ে যেতে পারে। অর্থাৎ মিসাইলের সংখ্যা কমলেও প্রতিটি ক্ষেপণাস্ত্রের আঘাত হবে অনেক বেশি মারাত্মক, আর এমনটাই মনে করছেন সমর বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।